নমস্কার বন্ধুরা, খুকুমনি রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি শুরু করছি। আজ আমি বানাবো নিরামিষ একটা রেসিপি, মুগের ডাল দিয়ে লাউয়ের রেসিপি। তো এই রেসিপিটা খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু খেতে লাগে। তো আমি কিভাবে রেসিপিটা বানাই তো অবশ্যই দেখবেন বন্ধুরা, দেখতে থাকুন। আর আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু যদি এসে থাকেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বন্ধুদের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। এবার রেসিপি শুরু করা যাক। এখানে আমি কিছুটা পরিমাণ লাউ নিয়েছি, লাউগুলোকে এইভাবে ডুমো করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি কিছুটা পরিমাণ মুগের ডাল। প্রথমে শুকনো কড়াইতে আমি মুগের ডালটা ভেজে নেব। হালকা আঁচে মুগের ডালটা আমি এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মুগের ডালে কালার চেঞ্জ হয়ে গেছে, তো আমার মুগের ডালটা ভাজা হয়ে গেছে। আমি এবার মুগের ডালটা তুলে নেব। এরপর শুকনো কড়াইতে আমি দিলাম একটা শুকনো লঙ্কা, ওটাকে দু টুকরো করে দিয়েছি। আর একটা তেজপাতা, এটাকেও আমি দু টুকরো করে নিয়েছি। দিলাম 1 চামচ মৌরি, 1 চামচ গোটা ধনে আর 1 চামচ গোটা জিরে। এগুলোকে আমি শুকনো কড়াইতে ভালো করে ভেজে নেব। তো সুন্দর একটা গন্ধ আসতে শুরু করেছে, তো এটা আমার ভাজা হয়ে গেছে। আমি এটাকে তুলে নেব। এটাকে আমি শিলবাটায় বেটে নেব। আবার আমি দিলাম কড়াইতে সরিষার তেল, দিলাম সামান্য একটু গোটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা করে নেব। এরপর দিয়ে দেব আমি কেটে রাখা লাউগুলো। লাউগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। তো লাউটা আমি নাড়াচাড়া করে ভাজা ভাজা একটু করে নেব। প্রথমেই আমি লবণ দেব না, প্রথমে লাউয়ের মধ্যে লবণ দিলে জল চলে আসবে। এরপর আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর আমি দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা মুগের ডালটা, দিয়ে আবারও ওই 1-2 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। এরপর দিলাম কিছুটা পরিমাণ জল। ঢাকা দিয়ে ডাল আর লাউ একসঙ্গে সেদ্ধ করে নেব। ওই 80% মতো সেদ্ধ করব। তো লাউ আর ডাল আমি এবার তুলে নেব। এরপর কড়াইতে আমি দিলাম সরিষার তেল আর একটা শুকনো লঙ্কা, সামান্য পরিমাণ জিরে আর সামান্য পরিমাণ হিং। তো ফোড়নটা আমি ভাজা ভাজা করে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ আসতে শুরু করবে, এরপর আমি দিয়ে দেব একটা কুচি করা টমেটো। টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপর দেব আদা কাঁচা লঙ্কা বাটা, 2 চামচ মতো দিলাম। টমেটো গলে আসা পর্যন্ত আমি মশলাটাকে কষাতে থাকব। দিলাম সামান্য হলুদ গুঁড়ো। এরপর মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আমি 1 চামচ ওই ভেজে রাখা ভাজা মশলাটা, যেটা আমি আগে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা আমি 1 চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি সেদ্ধ করা লাউ আর মুগের ডাল দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সমস্ত মশলাটা
ভালোভাবে মিশে যায়। এরপর দেব সামান্য একটু লবণ। আগেও আমি লবণ দিয়েছিলাম, তো লবণের পরিমাণ কম ছিল, তাই আবারও আমি একটু লবণ দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিলাম যাতে লবণটা সবার সঙ্গে মিশে যায়। এরপর আমি ভালো করে সেদ্ধ করে নেব লাউ আর ডাল। ঢাকনা খুলে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো এটা আমার প্রায় সেদ্ধ হয়েই আছে। তো এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি আর দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো। ভালোভাবে মিক্সড করে নিলাম। শেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এটাকেও আমি নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। তো লাউ দিয়ে মুগের ডাল আমার তৈরি হয়ে গেছে। এটা ভাত, রুটি, পরোটা সবের সঙ্গেই খাওয়া যায়। তো বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো বন্ধুরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজ আমি প্রথম ভয়েস দিলাম, যদি ভয়েসে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তো বন্ধুরা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার নতুন পুরাতন সকল বন্ধুদের কাছে আবারও অনুরোধ থাকলো, ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন বন্ধুরা। আমার ভিডিও দেখার জন্য সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন সকল বন্ধু।